মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সকালে যেহেতু আজকে ছুটি মানে যে সবার না, আমার হাজব্যান্ডের ছুটি, তবে ছেলে ছুটি নয়। তো চলুন, যেটা হয়েছে সকালবেলা ছেলেকে যেটা করে দিচ্ছি, মানে আমি করে রেখে গেছিলাম, তারপরে পড়াতে বেরিয়ে গেছিলাম। যেটা করে গেছিলাম সেটা হচ্ছে পরোটা করে গেছিলাম আর একটু আলুর দম মতন করে গেছিলাম, যেটা খেয়ে ও চলে গেছে। আর বাদবাকিটা আমরা এখন টিফিন করব, তারপর দুপুরে রান্না আছে। তো চলুন, এটা দিয়ে শুরু করলাম। আর ওয়েদারটা আজকে কিন্তু সুন্দর আছে, ঠান্ডাও আছে, আবার রোদ উঠেছে। সকালবেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে, মানে এই শীত পড়ছে বোঝা যাচ্ছে, কার্তিক মাস পড়ে গেছে। তো সেক্ষেত্রে ঠান্ডাটা তো অবশ্যই থাকবে। এবার একটু একটু করে প্রত্যেক দিনই পড়ছে। সকালবেলার দিকে যখন বেরিয়েছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিলো, যেহেতু ফুলাতা পড়ে গেছে বলে এতটা লাগছিল না, তবে রাস্তাঘাটে ভালো ঠান্ডা পড়েছে। আর আমি তো গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম, তাই ঠান্ডাটা একটু বেশি লাগছিল। তো চলুন টিফিনটা দিয়ে দিই, নিজেও টিফিনটা করে নিই। দুপুরে আসবো, কী কী রান্না করছি অবশ্যই দেখাবো। দুপুরের লাঞ্চ নিয়ে আজকে গুরু নানক বার্থডে বলে আজকে মানে আমার হাজব্যান্ডের ছুটি আছে, আর তার জন্যে একটু দেরি হয়ে গেল। লাঞ্চে করেছি, ভাত করেছি, পাঁচমিশুলির তরকারি দিয়ে বড়ি দিয়ে করেছি, খুব ভালো লাগে এটা। সিম বরবটি এখন যা যা নতুন নতুন সমস্ত সবজি ওঠে তাই দিয়ে করেছি। এটা আমের চাটনি, ভাজা মশলা দিয়ে বাটা মাছের ঝাল করেছি, শিম ঝাল করেছি আমার খুব পছন্দের, আর ডাল। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। অনেক কিছুই পদ করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা, শীতকালে সবজিগুলো খেতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তার মধ্যে চাটনি আমের আছে, আর বাটা ভাতের ঝাল এই দিয়ে হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আমাদের ঘড়ির মোড়ে এখানে কোনো কারণে হয়তো কিছু একটা মিটিং হচ্ছে, তার জন্য শব্দ আসছে, মানে মিটিং হচ্ছে। তো চলুন দুপুরে খাওয়া দাওয়াটা সব দিয়ে দিই, তারপরে পরে আসছি। চলে এলাম বিকেলবেলা বন্ধুরা। এত সর্দি কেন যে জানি না, নাক পুরো বন্ধ, হাত পা প্রচণ্ড ব্যথা। তো আজকে তো আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো সের জন্যে বিকেলবেলা একটুখানি চা একটু আগে করতে হলো। অন্যদিনই চাটা একটু দেরিতে করি, একটু পরেই বাড়িতে যারা পড়ে তারা পড়তে আসবে। এই 2 কাপ চা খেলে এখনও ফিরছে, এসে ওকেও চা আছে, মশলি করে দেবো সব কিছু। তবে আজকে সারাটা দুপুর এই মিটিং আর মিছিল করে, আজ ছুটির দিনটা মাথাটা পুরো জ্যাম করে দিয়েছে। ঘড়ির মোড়ে শুধু চিৎকার মিটিংয়ের জন্য। তো ওটা প্রত্যেক দিনই মানে প্রায় ওখানে মিটিং হয়, কিন্তু অনেকদিন বাদে আবার হচ্ছে, তো এই শুরু হলো এবার। হ্যাঁ 26 অবধি। তো চলুন চাটা খেয়ে নিই। আর ওয়েদারটা না ঠান্ডা না গরম, এতে কি হয়, প্রিকশন বেশি নিতে গেলে শরীরে ঘাম হচ্ছে, তাতে করে জ্বর জ্বালা আসার সম্ভাবনাটা বেশি হচ্ছে। আর পাখা বেশি খেলেও শীত করছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ধরছে। তাই কি বলি, প্রিকশন নিতেও বলবো না, প্রিকশন ছাড়া বলবো। চলুন চাটা খেয়ে নিই, পরে চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তবে আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, বাইরে বেশ একটা বেরোলে একটা কনকনে ব্যাপারটা রয়েছে। অবশ্যই মানে যদি কেউ বাইরে বেরোন, ফুলাতা কিছু একটা পরে বেরোতে হবে। আর পাতলা, হালকা পাতলা যদি একটা কোনো চাদর মাথায় দিতে হবে বা ওড়না মাথায় দিতে হবে, কারণ ঠান্ডাটা গাড়ি চললে তো অবশ্যই, যারা টু হুইলার তাদের জন্য তো অবশ্যই লাগবে। আমি যেমন টু হুইলার করে একটুখানি যাই, তখন অবশ্যই লাগে। তো চলুন, যেটা রাত্রেবেলা চলে এসেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে রাতের ডিনার। আর রাত্রি রুটি করেছি, এখানে একটু চিকেন কষা আর পাঁচমিশালির তরকারি আছে, আর মাছ আছে একটু মাইক্রোওভেনে গরম করে নেবো খাবার সময়। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর দেখতে পাচ্ছি মানে মোবাইলে বেশি করে রাস হচ্ছে আমাদের শান্তিপুর আর নবদ্বীপে, খুব সুন্দর দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দারুণ সুন্দর সাজিয়েছে। তবে উৎসব মানেই একটা আলাদা রকম, নবদ্বীপের মানুষজনরা ভীষণ আনন্দ করুক, আমরা দূর থেকে সেটা উপভোগ করব। আর শান্তিপুর যারা আছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, রাসে উৎসব করুন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুনভাবে চলে আসবো। গুড নাইট, টাটা।